বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাইতলার গরুর হাট থেকে আমি সুমন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র কোরবানির ঈদ। ধর্মপ্রাণ মুসলিমরা আগত কোরবানির ঈদকে পরিপূর্ণ মহিমায় পূর্ণতা দিতে পছন্দের পশু কোরবানি করবেন। আর কুরবানির পশু কেনার মাঝে যেমন রয়েছে আনন্দ, তেমনি তুলনামূলক কম মূল্যে পছন্দসই পশু কেনাও কম কষ্টের ব্যাপার নয়। আজ আমি আপনাদের এমন একটি পশুর হাটে নিয়ে এসেছি যেখান থেকে তুলনামূলক কম মূল্যে পশু কিনতে পারবেন কোরবানির জন্য। আজ আমরা জানতে চেষ্টা করব কাইতলার এই পশুর হাট থেকে কীরকম মূল্যে আপনারা কুরবানির জন্য পশু কিনতে পারবেন, এই হাটে পশুর দরদাম কেমন রয়েছে। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই হাটে কিভাবে আসবেন। বাংলাদেশের ঢাকা সহ যে কোনো জেলা থেকে ঢাকা টাঙ্গাইল হাইওয়ের মির্জাপুর ফ্লাইওভার ব্রিজের নিচ দিয়ে হাটুবাঙ্গার দিকে যে রাস্তা গিয়েছে, ওই এক রাস্তায় পেয়ে যাবেন এই কাইতলার বিশাল পশুর হাট। কয়টা মহিষ নিয়ে আসছেন আজকে? তিনটা মহিষ আনছেন। তিনটা। সবগুলাই কি এরকম 3 লাখ করে চাচ্ছেন? সবগুলো একই সাইজের। এই একটা আর ওই যে ওইখানে দুইটা আছে না? এই লোকটি 3টি মহিষ নিয়ে এই হাটে এসেছে। প্রতিটি মহিষ 3 লাখ টাকা করে দাম চাচ্ছে। এই গাড়ি কি আপনাদের? আপনার গাড়ি কোনটা? আমার ওই সাদা গাড়ি। আপনি কি ওই গাড়ি নিয়ে আসেন? গাড়ি ড্রাইভার, গরু লয়ে আসছি। আমার বাড়ি বাটাজোর ভালুকা। ভালুকা ময়মনসিংহ? ময়মনসিংহ ভালুকা। ময়মনসিংহ জেলা। আর এখানে আসছেন হলো এটা টাঙ্গাইলের। আপনি সব সময় এই প্রতি শনিবারে আসি করিলে এই গরু লয়ে আসি। মির্জাপুর থানা, এটা মির্জাপুর থানা। এই সব সময় কি এই গরুর ইটা বান, মানে গরুর যে ভাড়া যেটা সেটাই বান নাকি অন্য ভাড়াও বান? না, যেটা ভাড়া সেটাই ভাই। গরুর ভাড়াও বান, এটা অন্যগুলো বান। এই গাড়িগুলোর মানে ওখান থেকে আসতে প্রতিদিনের ভাড়া কত? 3000, 3500, 4000, বিভিন্ন দামে বিভিন্ন ভাড়া। মানে গরু বড় হলে বেশি? গরু বড় আর ছোট কোনো পার্থক্য নাই, দূরত্ব গাড়ি দূরত্ব আর চুক্তি নেই গাড়ি ব্যাপারীরা। আমার গরু লয়ে যাবো আবার লয়ে আসবা, এই 3500, 4000 আমরা আসি। টঙ্গী গাজীপুর কত নিল গরুটা? 152। 1,52,000। মানে আপনারা যে একটা আইডিয়া করে কিনছেন যে কতটুকুন হইতে পারে, যেহেতু কাটবেন মাংস, কতটুকুন হওয়ার সম্ভাবনা আছে? 20 কেজি। 5 মণ 20 কেজি একটা আইডিয়া করে এই গরুটা কিনলেন। এটা হলো আপনার টাঙ্গাইলের মির্জাপুর থানা থেকে। এই হাটের নাম কি? কাইতলা হাট। আপনিও কি ওইখান থেকে এই গরুর সাথেই? ও আচ্ছা। এই হাটে কি এই প্রথম আসলেন না এর আগেও আসছেন? আমি আসছি অনেকবার। কাইতলার এই গরুর হাটে সকাল থেকেই গরু আসতে শুরু করে এবং সারাদিনই গরু এবং মহিষ, ছাগল, ভেড়া সহ সকল গবাদি পশু বেচাকেনি চলে। এটা কোথা থেকে কিনলেন? এই হাট থেকেই? কত নিছে? কত? 72,000। আচ্ছা, ভালো হয়েছে। এটা যাবে কোথায়, কোন জায়গায় নিয়ে যাবেন? ওইটা কি বিক্রি হইলো না কিনলো? কোনটা? নামাইলো গাড়িতে বিক্রি। ও গাড়ি থেকে নামাইলো, বিক্রি করবো। এইটা কি, এটা কি বিক্রি হইছে না? কত দিয়ে কিনলেন ভাই? কত? 2,15,000।
আচ্ছা, এটা তো গাবি না? না 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 কি বলদ? ও বলদ, আচ্ছা। মানে কতটুকুন কালি করে কিনলেন, যে কতটুকুন মাংস কতটুকুন হইতে পারে আইডিয়া? কতটুক মাংস হইতে পারে আইডিয়া? 7 মন। এই গরুটা 2,15,000 দিয়ে কিনছেন, 7 মন মাংস হওয়ার কালি করে কিনছেন। এই হাটের নাম কি? কাইতলা বাজার। কাইতলা হাট। কাকা, ছাগলের দাম কত চাচ্ছেন? বিক্রি কিনছেন কত দিয়ে কিনলেন? 31,000 দুটো। এই দুটো ছাগল কাকা কিনছে 31,000 টাকা দিয়ে এই কাইতলা হাট থেকে। নাকি কত দিয়া? কত দিয়ে কিনলেন কাকা? 170। কতটুকুন মাংসর কালি করে কিনলেন? 6.5 মন। 6.5 মন। যাক, মাশাআল্লাহ, ভালো হয়েছে। আপনারা কিনলেন এই হাট থেকে 18,000। কতটুকুন মাংস হওয়ার কালি করে কিনছেন? হাসিয়ালাই তো কইছে 20-এর উপর হইব। 20 কেজির উপরে হবে। কিন্তু তারপরেও আচ্ছা, 20 কেজি না হলো 18 কেজি হবে। 18 কেজি হবে। কিনছেন হলো 18,000 টাকা। 18,000, মানে 1 কেজির দাম 1,000। ভালো হবে। এখন দুপুর 2টো বাজে। এরই মধ্যে প্রচুর পরিমাণে গরু, মহিষ, ছাগল, ভেড়া সহ সকল প্রকার গবাদি পশু পূর্ণদমে বেচা বিক্রি শুরু হয়ে গেছে। করে বাঁধার কারণটা কি? উঁচু করে নিচে বাদলি করলে ওই লড়াই ধরে। নিচে করে বাঁধলে কি হয়? দুটো লড়াই ধরে। দুইটায় ঝগড়া করে। হ্যাঁ, ঝগড়া। এই জন্য বাবু উঁচু করে বাঁধছেন, কিন্তু মরে যাবে না তো? না না, কষ্ট হচ্ছে না তো গরু? কষ্ট নাই, ওই দেখেন না বাসে ফেরি পায় না। ফেরি পায় না? না, আরো বাস উঁচু হলে ভালো হয়। তাই? এই গরু সবগুলা কি আপনার? হ্যাঁ। কোথা থেকে নিয়ে আসছেন এগুলা? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। কোনো চরের গরু? না। আপনার কি ব্যাপারী? হ্যাঁ হ্যাঁ, কিনে আনে বিক্রি করেন? কিনে আনি। কয়টা গরু নিয়ে আসছেন? 15টা। কয়টা? 15টা। 15টা। বিক্রি করছেন তো একটা? হ্যাঁ, 5-6টা দেখছি। এই হাটে কি মহিষ সবচেয়ে বেশি উঠে নাকি মোটামুটি এই এলাকার মধ্যে? ঢাকা মানে প্রচুর মহিষ দেখতেছি। এগুলো মহিষগুলো কোথা থেকে নিয়ে আসছেন ভাই? কোন জায়গার মহিষ এগুলো? সিলেট থেকে আসছেন? সিলেট থেকে এই ভাই আসছে এখানে এই মহিষগুলো বিক্রি করার জন্য। দুইটা কি বিক্রি হয়েছে? এখনো বিক্রি হয় নাই। কাইতলার এই গরুর হাটে প্রচুর পরিমাণে গরু, ছাগল এবং ভেড়া উঠলেও এখন পর্যন্ত কিন্তু বেশ কিছু গরু এবং ছাগল, ভেড়া বিক্রি করতে দেখা গেছে। কিন্তু আমরা এখানে মহিষের যে হাট রয়েছে সেখানে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ যাবৎ ঘোরাঘুরি করছি। এখানে এখন পর্যন্ত তেমন কোনো মহিষ বিক্রি হয়নি। যারা রয়েছে আশেপাশে, এই যে ক্রেতা সাধারণ, এরা কিন্তু শুধু ঘোরাঘুরি করছে, দামাদামি করছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে ক্রেতা এসেছে এই কাইতলার হাটে, এবং এখানে যে মহিষগুলো এসেছে সেই মহিষগুলো কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ বিভিন্ন অঞ্চল থেকে এসেছে। তো মোটামুটি শুধু কি পাবনার মহিষই আসে না অন্য জায়গার মহিষও আসে? পাবনা থেকে আনি, নাটোর থেকে আনি, সিরাজগঞ্জ থেকে আনি, বা রাজশাহী থেকে আনি। এনে খামারি মহিষগুলো আমরা কিনি। তো বেশিরভাগ এই হাটে কি সবচেয়ে বেশি মহিষ বিক্রি হয়? হ্যাঁ, ঢাকা অঞ্চলের মধ্যে এই হাটে বেশি বিক্রি হয়। মানে এই ঢাকা জোনের মধ্যে এই হাটের চেয়ে বেশি মহিষ তো কোথাও বিক্রি হয় না নাকি? না, না, এখানে সবচেয়ে বেশি মহিষ। এইখানে
এইখানে মোটামুটি কাকা কীরকম মহিষ আসে, যদি একটা পরিসংখ্যান একটা আইডিয়া করে যে কত হাজার মহিষ এই বাজারে ওঠে? এই বাজারে মনে করেন যে 5-7 হাজার মোষ উঠে। 5 থেকে 7 হাজার মহিষ প্রতি হাটে ওঠে। এই হাটটা কি সপ্তাহে একদিনই হয়? সপ্তাহে একদিন, খালি শনিবারে। এদিকের সবগুলো বাচ্চা মহিষ, একদম ছোট ছোট মহিষগুলা। আমি সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে আসছেন, তো আপনি এই যে ড্রোন দেখে এখানে মানে আগে আসছেন, তো ড্রোন ছুঁয়ে দেখলেন, এখন কেমন লাগতেছে? ফিলিংসটা কি? আগে কি ড্রোন ধরছেন এভাবে? না না, এই প্রথম ধরলেন? তো প্রথম ড্রোন ধরে কেমন লাগতেছে? এটা যে আকাশ দিয়ে উড়ে, এই দেখলাম আকাশে উঠতেছে, তার দইটা ভালোই লাগতেছে। কাইতলা হাট, এই কাইতলা হাটে সবচেয়ে বেশি মহিষ ওঠে এই ঢাকা অঞ্চলের মধ্যে, তাই না? আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই মহিষগুলো নিয়ে আসেন। কাইতলার এই মহিষের হাট কিন্তু বিশাল আকৃতির একটি মহিষের হাট। এখানে আপনারা নিজেরাই শুনলেন যে যারা বিক্রেতা এবং ক্রেতা রয়েছে তারা কিন্তু বলছে এখানে প্রতি হাটে 5 থেকে 7 হাজার মহিষের একটা বেচাকিনি হয়। তো এত বিশাল একটি মহিষের হাটের মধ্যে এখানে কিন্তু কিছু দেশি যে গাভী, যে গাভীর দুধ আমরা সবসময় খেয়ে থাকি, সেই গাভীও কিন্তু এখানে প্রচুর পরিমাণে ওঠে। আমরা এই পর্যায়ে এখানে যে গাভীগুলো ওঠে সেই গাভীগুলো আপনাদেরকে দেখাবো, সেগুলোর কীরকম দরদাম সেটি আপনাদের সামনে তুলে ধরবো। এটা আপনারা পছন্দ করছিলাম। অনেক সুন্দর একটা বাচ্চা, দেখেন একবারে কিউট, বেবি কিউট, একদম টুলুলুলুলু, অনেক সুন্দর। ওই গাবিটার এই বাচ্চাটা গতকালকেই প্রসব করেছে এবং এই কাইতলার হাটে আসছে তারা এই বাছুর এবং ওই গরু সহ বিক্রি করতে। গাবিটার দুধও মাশাআল্লাহ অনেক ভালো, আমরা যে দহন করে দেখাইছি আপনাদের অনেক ভালো দুধ, 10 কেজি দুধ হবে। এই ওরাম্মার 10 কেজি দুধ হবে এবং এটাও কিন্তু মেয়ে বাছুর, এরও ভবিষ্যতে এর যে কোয়ালিটি দেখা যাচ্ছে অনেক দুধ হবে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার মিশা কথা একটা, যদি মিশা কথা পান নেবেন না, জগ জগ না না। টাকা দাম কত যাচ্ছেন? 6 দাঁত, আমি দাঁত মনে করেন ঠিক পাই না, পরে দৈরি একজনে করে 6 দাঁত। একবারের দুধ খাই কাইতে হবে, কালকে কাইতে হবে মাথা ধরে। দুধ হয় 5 লিটার, বিক্রি করবো 18,000 টাকা। 1,18,000 না? 5 লিটার এই গরুর দুধ হয় 1,18,000 টাকা দাম চাচ্ছে বিক্রি। হ্যাঁ, দাম চাইতেছি বেশি। বেশি চাচ্ছে মানে 1,18,000 হলে ছেড়ে দিবেন? এখানে কয় কেজি দুধ? আজকে 5 কেজি উপরে আছে। 5 কেজির উপরে। 1,05,000 টাকা করে দিছি। দাম দর হচ্ছে তো নাকি? 95 কেজি। কোথা থেকে আসছে? ঠকিব। আচ্ছা, অলরেডি তো দুধ ওই যে দোয়ানো হয়েছে। 7টা দুধ হয়, 7 কেজি দুধ। 7 কেজি করে দুধ হয় না? যাক মাশাআল্লাহ। এখানে 5 কেজি নিয়ে আসছেন? এখানে 5 কেজির উপরে হইছে। 5 কেজি বেশি হবে এখানে। 5 কেজি। প্রায় 7 এই জায়গায় বানাইছে। এই জায়গায় বানাইছে। গরুর সাথে বাছুর আছে, বাছুরের সাথে এই যে দেখেন তারা প্রমাণ স্বরূপ এবং গরুর দুধটাও নিয়ে আসছে এখানে, 7 কেজির মতো দুধ নিয়ে আসছে। হইছে? কবে হইছে এটা? কতদিন হইছে এটা? 5 দিন। কত হইলে বিক্রি করবেন এটা? দাম নেবেন 1,45,000। 1,45,000 না? দুধ হয় কয় কেজি? দুধ 6 কেজি হয়। 6 কেজি হয়। কোথা থেকে আসছেন? মনতলা। এটার বাছুর কোনটা ভাই? ওইটা না? কত দাম চাচ্ছেন? 30,000। 1,30,000। 1,30,000। দুধ হয় কয় কেজি? এই যে বাছুর হলো এই যে এইটা, আর গাভীটা হলো এইটা,
বর্তমানে 4 কেজি করে হচ্ছে, 1,30,000 টাকা দাম চাচ্ছে উনি। বাছুর আর গরু কি আলাদা বিক্রি হয়েছে নাকি একসাথে? কত দিয়ে কিনলেন বা বেচলেন? 1,20। ছাগলটা কিনলেন 8,500 দিয়া। কোথা থেকে আসছেন? ধরানি পারা বাতকাটা কি করার জন্য কিনলেন? জবাই করবেন? জবাই করি। ও আচ্ছা, 8,500। মাংস কতটুক হবে? 8 কেজি, 8.5 কেজি। আচ্ছা, এই হাটে মোটামুটি আপনাদের কোনো ইয়ে আছে কি, মানে কত ট্রানজাকশন হয় একটা প্রতি হাট বারে? 11-12 লক্ষ টাকার মতো। 10 থেকে 12 লাখ 11 লাখ থেকে 12 লাখ টাকার মতন সর্বোচ্চ। এটা কি শুধু আপনার এখানে না, বাকি যেগুলো আছে সব মিলে? সব মিলে টোটাল হাট। আচ্ছা, টোটাল হাট 11-12 লক্ষ টাকার আপনাদের এই উঠে হাসিল। টাকা বাছুরটা কত হইল? 34,000। এই হাটটা তাহলে মোটামুটি 100 বছরের কাছাকাছি। এই কাইতলার এখানে মূলত গরুর হাট আর মহিষের হাট। এখানে মহিষ তো দেখলাম যে সর্ববৃহৎ একটা মহিষের হাট। এই এত বড় মহিষের হাট তো অন্য কোথাও লাগে না। সবচেয়ে বড় মহিষের হাট না? ঢাকা সিটির পরে আটটা বড়, মানে গাবতলির হাটের পরে এইটা এই হাটের অবস্থান গরু এবং মহিষের দিক থেকে সব দিক দিয়ে বড়। এবং প্রায় এই হাটের বয়স প্রায় 100 বছর।